ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আজকের টপিক সম্পর্কে হয়তো আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। একদম কোনো থিওরিটিক্যাল কোনো আলোচনা হবে না আজকে, যা বলবো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের আলোকে। অ্যাকর্ডিং টু মাই পার্সপেক্টিভ, ৬,০০০ টাকার মধ্যে টোটোলিঙ্কের T8 হচ্ছে সবচাইতে ভ্যালু ফর মানি। কিন্তু লজিকটা কি সেটা জানতে পারবেন। এই বাজেটের মধ্যে অন্যান্য আরও যেসব রাউটার আছে সেগুলোর কি অবস্থা, সেগুলোর পারফরমেন্স এবং ফেসিলিটি T8 এর তুলনাতে কিরকম হবে সেটাও জানতে পারবেন। তার মানে আজকের ভিডিওটা হচ্ছে ৬,০০০ টাকার আশেপাশে যেসব রাউটারগুলো মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে তার মধ্যে একটা কম্প্যারিজন, এবং এই কম্প্যারিজনটা বেশ কিছু মানদণ্ডের আলোকে করা হয়েছে। এদের মধ্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ৬,০০০ টাকা প্রাইস রেঞ্জ, সেকেন্ডলি রাউটারের ওয়াইফাই রেঞ্জ, থার্ডলি ডিভাইস ক্যাপাসিটি, সবশেষে রাউটারের ব্যবহারযোগ্যতা, অর্থাৎ কি কি কাজে এই রাউটারকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো প্রাইসের রেঞ্জ তো শুনলেন ৬,০০০ টাকা, এবার আসেন ৬,০০০ টাকা প্রাইসের মধ্যে কেনার মতো আর কি কি রাউটার আছে। ফার্স্ট অফ অল ওয়াইফাই 6 এর QD-X6 দাম হচ্ছে ৫,০০০ টাকা। তারপরে ডিলিঙ্কের ইগল প্রো AI সিরিজের R15, এটা ওয়াইফাই 6 এর AX1500 সিরিজের একটি রাউটার। দেন ডেকো M4 সিঙ্গেল ইউনিট, এটা অবশ্য ওয়াইফাই 5 এর, প্রাইস হচ্ছে ৫,২০০ টাকা। ৪ নম্বরে হচ্ছে নেটিসের X6, এটা ওয়াইফাই 6 এর AX1800 সিরিজের একটি রাউটার, অর্থাৎ QD-X6 এর ইকুইভ্যালেন্ট, দাম হচ্ছে ৫,৯০০ টাকা। দেন লাস্টলি টিপিলিঙ্কের আর্চার C80, এটা AC1900 সিরিজের একটি রাউটার, প্রাইস হচ্ছে ৬,০০০ টাকা। আর টোটোলিঙ্কের T8 2 প্যাক, এটা হচ্ছে ৬,০০০ টাকা। এখন সবগুলো রাউটারের ভেতরে এক একটা দেখেন এক এক ধরনের স্ট্যান্ডার্ডের। তো এদের মধ্যে প্রথম দুইটা হচ্ছে ওয়াইফাই 6 এর, তৃতীয়টা ওয়াইফাই 5 এর মেশ ইউনিট, কিন্তু সিঙ্গেল প্যাক। তার মানে এটা মেশ ইউনিট হলেও এটাকে কিন্তু আপনারা মেশ ইউনিট হিসেবে ব্যবহার করতে পারবেন না, কারণ মেশ ইউনিট হিসেবে ইউজ করতে গেলে অন্তত পক্ষে এটা 2 প্যাক কিনতে হবে। এছাড়া আপনি নর্মালি অ্যাজ এ ডুয়েল ব্যান্ডের রাউটার, AC1200 রাউটার, এই রাউটারটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। ৪ নম্বর রাউটারের স্ট্যান্ডার্ড লিস্টের একদম প্রথম রাউটার, অর্থাৎ QD-X6 এর ইকুইভ্যালেন্ট, রেঞ্জের পরিমাণটাও অলমোস্ট একই রকমই থাকতেছে। আর ৫ নম্বরে হচ্ছে টিপিলিঙ্কের C80, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট রাউটার। পারফরমেন্স বলেন, রেঞ্জ বলেন, সবকিছু মিলিয়ে এটা বেশ ভালো একটা রাউটার। এই সবগুলো রাউটারের মধ্যে থেকে আপনি ১, ৪ এবং ৫ এই তিনটা রাউটারের ডিভাইস ক্যাপাসিটি বাকি দুইটার তুলনাতে বেশি দেখতে পাবেন। তবে এই ৫টা রাউটারের মধ্যে একটা কমন জিনিস আছে, তা হচ্ছে এই 5টা রাউটারেরই রেঞ্জ হচ্ছে ১৮০০ থেকে ২,০০০ স্কোয়ার ফিটের মধ্যে, এবং এদের প্রত্যেকের ল্যান পোর্টগুলো হচ্ছে গিগাবিট, ওয়ান পোর্টগুলো হচ্ছে গিগাবিট। নাও হোয়াট অ্যাবাউট টোটোলিঙ্ক T8? দেখেন, এটা একটা মেশ টেকনোলজির রাউটার, এবং এই রাউটারটাকেই আপনি অ্যাজ এ মেশ রাউটার পারফেক্টলি এই ৬টার মধ্যে থেকে ইউজ করতে পারবেন, কারণ আপনি ৬,০০০ টাকার মধ্যেই কিন্তু ডাবল ইউনিট পেয়ে যাচ্ছেন। সেকেন্ডলি, এই টোটোলিঙ্কের T8 এর দুইটা ইউনিট মিলিয়ে আপনি মোটামুটি ৩৫০০ থেকে ৪,০০০ স্কোয়ার ফিটের মতো একটা এরিয়া কাভারেজ পাবেন, যেটা কিনা অন্যান্য কম্পিটিটরগুলোর ক্ষেত্রে এই দামের মধ্যে একেবারেই অসম্ভব। তৃতীয়ত, লাইক অন্যান্য মেশ রাউটার, এই রাউটারের সেটিংসগুলো কিন্তু ফিক্সড ওয়েতে থাকে না। আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। 2.4 গিগাহার্টজ অথবা 5 গিগাহার্টজের যে ফ্রিকোয়েন্সিগুলো, এগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এগুলোর সেটিংগুলো পরিবর্তন করতে পারবেন। এই জিনিসটা আপনার রাউটারের যে ফুল পোটেনশিয়াল সেটা আপনাকে এনজয় করতে সহায়তা করবে, এবং আপনার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটাকে আরও বেটার করে তুলবে। যেমন ধরেন 5 গিগাহার্টজটা যেন সব মোবাইলে পায়, তার জন্য চ্যানেল নাম্বারটাকে আপনি চাইলে 149 করে দিতে পারবেন। তারপরে আপনি চাইলে চ্যানেল উইডথটাকে 40 বা 80 মেগাহার্টজ করে রাখতে পারবেন আপনার পছন্দ মতো, যেন আপনি রাউটারের ফুল পোটেনশিয়ালটা ইউজ করতে পারেন, যেটা না বেশিরভাগ মেশ রাউটারের ক্ষেত্রেই পসিবল হয় না। সেই সঙ্গে আপনি চাইলে রাউটারকে অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা ছাড়াও চাইলে আর 10টা সাধারণ রাউটারের মতো ডেস্কটপ মোডেও কন্ট্রোল করতে পারবেন। দুইটা ইউনিটের মধ্যে প্রত্যেকটাতে আপনারা একটা করে ডেডিকেটেড ওয়ান পোর্ট পাবেন এবং দুইটা করে ডেডিকেটেড ল্যান পোর্ট পাবেন। এগুলোর প্রত্যেকটা 1000 Mbps অর্থাৎ গিগাবিট, তার মানে দুইটা ইউনিট মিলিয়ে আপনারা ব্যবহারযোগ্য মোট 4টা গিগাবিট ল্যান পোর্ট পাচ্ছেন। এবং ল্যান পোর্টের এই যে সংখ্যাটা, সেটা একটু আগে যে লিস্টটা আমি দেখাইলাম সেই লিস্টের 1, 4 এবং 5-এর ল্যান পোর্টগুলোর সংখ্যার সমান, আর 2-এর তুলনাতে একটা বেশি এবং 3-এর তুলনাতে 3টা বেশি। T8-এর এই যে 4টা ল্যান পোর্ট আছে, 2 ইউনিট মিলিয়ে, এই দুইটা কিন্তু একত্রে থাকবে না। দুইটা ইউনিটের জন্য দুইটা করে ল্যান পোর্ট স্প্লিট হয়ে 2 জায়গাতে থাকবে। ফলে 2 জায়গায় অবস্থিত দুইটা করে মোট 4টা কেবল কানেক্টেড ডিভাইস আপনারা অপারেট করতে পারবেন, হুইচ ইজ ভেরি মাচ ফ্লেক্সিবল, এবং বাসার ভিতরে আপনার যে কেবল ম্যানেজমেন্ট সেখানে আপনি ব্যাপক সহায়তা পাবেন। স্পেশালি তাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ হবে যাদের 2 রুমে 2টা পিসি আছে, অথবা 1 রুমে পিসি এবং অপর রুমে একটা স্মার্ট টিভি আছে, যেটাকে কিনা আপনি আবার চাচ্ছেন যে কেবল কানেকশনের মাধ্যমে চালাইতে। নর্মাল রাউটারের মতো যদি এক জায়গায় 4টা ল্যান পোর্ট থাকতো তাহলে কি হইতো? এক জায়গা থেকে কেবল টেনে নিয়ে যাওয়া লাগতো, এবং সবগুলোর গোড়া কিন্তু এক জায়গায় থাকতো, যার ফলে হয়তো কি আপনার বাসার ভিতরে প্রচুর পরিমাণ কেবল এদিক সেদিক দিয়ে যাওয়া আসা শুরু করতো। বাট এই T8 এর ক্ষেত্রে অনেকখানি পথ কিন্তু আপনি মাঝখানের অনেকখানি পথ কিন্তু চাইলে ওয়্যারলেস দিয়েই কভার করে ফেলতে পারতেছেন, ওয়াইফাই দিয়ে কভার করে ফেলতেছেন। সুতরাং যারা চান না যে আপনার বাসার ভিতর থেকে কেবল টেবল দেখা যাক খুব বেশি, তারা চাইলে এই যে স্প্লিট ল্যানের যে অপশনটা আপনাদেরকে ওই পারপাজে কিন্তু বেশ হেল্প করবে। এখন আপনাদের কাছে মনে হতে পারে আমি যে ফার্স্ট ইউনিট থেকে সেকেন্ড ইউনিটে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেটটা টেনে নিয়ে যাব, তারপরে সেখান থেকে কেবল দিয়ে আবার ডিভাইসে ঢুকাই দিব,
এখানে স্পিড কমে যাবে না তো? তো আমি যতটুকু দেখছি যে এই দুইটা ইউনিট থেকে একই রকম স্পিড পাওয়া গেছে, ল্যাটেন্সিও ছিল অলমোস্ট একই রকম। এই জন্য আপনাকে সকল মেশ ইউনিট বসানোর যে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে সেই ফর্মুলাতেই এই মেশ ইউনিটগুলোকে বসাতে হবে। এর মানে হচ্ছে ইউনিটগুলোকে একটার সঙ্গে আরেকটার 45 to 50%-এর মধ্যে ওভারল্যাপ করিয়ে তারপর বসাতে হবে। নর্মালি এর থেকে কম ওভারল্যাপ করাইলেও আপনাদের নেটওয়ার্ক পাস হবে, কোনো সমস্যা নাই, নেট ঠিকঠাক মতো চলবে। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি যদি 40 থেকে বা 45 থেকে 50% রেঞ্জের মধ্যে বসান একটা আরেকটার সঙ্গে, তাহলে প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিটে একই রকম স্পিড বজায় থাকে। তো ওভারল্যাপিংয়ের এই বিষয়টা নিয়ে আমার T8-এর যে ফুল রিভিউটা ছিল সেখানে দেওয়া আছে। এই যে এটা কোথায় কোন ইউনিট কিভাবে বসাইতে হবে, কত পার্সেন্ট সিগন্যাল আপনি কিভাবে মানে আপনার ফার্মার থেকে দেখে দেখে বসাবেন, এই জিনিসটা খুব সহজে এবং সুন্দরভাবে বোঝানো আছে। আপনারা চাইলে সেটা দেখে মানে এটা সম্পর্কে একদম বিস্তারিত একটা ধারণা পেতে পারেন। অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, T8-এর যে মেশ পারফরমেন্স, মেশ রাউটারের ফিচার পারফরমেন্স, এগুলো ছিল বেশ দারুণ। বিশেষ করে সিমলেস রোমিংয়ের ক্ষেত্রে আমি যে ব্যাপারটা ফলো করলাম তা হচ্ছে মেশ টেকনোলজির থিওরি যেরকম থাকে যে লাইন ড্রপ করা ছাড়াই ইউনিট টু ইউনিট আপনার ডিভাইসটা সুইচিং হয়ে যাবে, রিয়েলি এই জিনিসটা দারুণভাবে করা যাচ্ছিল T8-এর মাধ্যমে। এমনকি মোবাইল ফোনের যে সিগন্যাল আছে সেটাও যদি আপনি ফলো করেন তারপরেও এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আসলে এইভাবে বলে মেশ রাউটারের যে সিমলেস রোমিং বোঝানো সম্ভব না। আপনারা একদম প্র্যাকটিক্যালি যখন এক্সপিরিয়েন্স করবেন তখন এর আসল স্বাদটা পাবেন। এছাড়াও TOTOlink ক্লেম করে যে এই দুইটা ইউনিটের মাধ্যমে টোটাল 65টা ডিভাইসের মতো একসাথে অপারেট করা পসিবল। তো আমার পক্ষে মোটামুটি 20 থেকে 25টা ডিভাইসের মতো চালায় দেখা পসিবল হয়েছিল। তো আমার ওই 20 থেকে 25টা ডিভাইসের যে এক্সপিরিয়েন্স সেটা ছিল এক্সিলেন্ট এনাফ। গেমিং বলেন, এইচডি স্ট্রিমিং অথবা 4K স্ট্রিমিং বলেন, এই কাজগুলো যে কয়টা ডিভাইস দিয়ে আপনি করতে যাচ্ছেন সেই হিসাব করে আপনি যদি আপনার আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ নেন, তাহলে এই সমস্ত কাজগুলো অনায়াসে আপনারা এই রাউটারের আন্ডারে মাল্টিপল ডিভাইস থেকে করতে পারবেন। এবং হিসাব করে ব্যান্ডউইথ নেওয়ার এই যে ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র T8-এর বেলায় না, এটা যে কোনো রাউটারের বেলাতেই প্রযোজ্য, আপনি যদি তার কাছ থেকে ভালো মতো পারফরমেন্স আদায় করতে চান তাহলে। তো সবগুলো মানদণ্ডেই আপনারা দেখেন যে এই T8 বাকি রাউটারগুলোর তুলনাতে কিন্তু বেশ খানিকটা উপরে আছে। একই দামে সে আপনাকে অন্যগুলোর তুলনায় রেঞ্জ প্রায় ডাবল দিতেছে, ডাবল পরিমাণ ডিভাইস ক্যাপাসিটি দিচ্ছে। লাস্টলি এই রাউটারটা যে কোনো সাইজের যে কোনো শেপের বাসার মধ্যেই কিন্তু অ্যাডপ্ট করে নিতে পারবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি দিতে পারবে। যেহেতু এই রাউটারের মধ্যে দুইটা ইউনিট আছে, সো দুইটা ইউনিটকে আপনি যদি আলাদা আলাদা জায়গায় স্প্লিট করে বসান, আপনার পুরো বাসাটা কিন্তু সহজেই কভার হয়ে যাচ্ছে। তার মানে ইফেক্টিভ যে রেঞ্জের একটা ব্যাপার থাকে রাউটারের, সেটা কিন্তু এই রাউটারে অন্যগুলোর তুলনায় অনেক বেশি। সুতরাং ওয়াইফাই এর রেঞ্জ, ডিভাইস ক্যাপাসিটি, ওয়াইফাই ফিচার, ইথারনেট ফিচার, পারফরমেন্স সব মিলিয়ে 6000 টাকার মধ্যে অন্যান্য রাউটারগুলোর তুলনাতে TOTOlink T8 কেন বেস্ট চয়েস হবে, আশা করি আমি সেটা আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি বুঝে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে চাইলে পারচেস করতে পারেন বা ইনকোয়ারি করতে পারেন প্রোডাক্ট সম্পর্কে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।